আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা এমন একটা যুদ্ধের কাহিনী শুনতে চলেছি বা জানতে চলেছি, আপনারা নাম শুনে অবাক হবেন। দেখেন আমাদের স্ক্রিনে লেখা আছে গোলাপের যুদ্ধ। আপনাদের এই শব্দটা শুনেই মনে হতে পারে এটা কি গোলাপ নিয়ে যুদ্ধ করেছে নাকি। আমরা তো এর আগে দেখেছি যে ধর্মযুদ্ধ, যাকে আমরা ক্রুসেড বলি, ধর্মকে নিয়ে যুদ্ধ হয়েছিল। এর আগে আমরা দেখেছি পলাশির যুদ্ধ, যেটা কি হয়েছিল, পলাশির আমবাগানে হয়েছিল, তাই ওটার নাম হয়েছে পলাশির যুদ্ধ, তাই না? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে বিশ্বের সমস্ত দেশ অংশগ্রহণ করেছিল, তাই নাম হয়েছে বিশ্বযুদ্ধ। তো প্রথমবার হয়েছিল তাই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়বার হয়েছিল তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই গোলাপের যুদ্ধটা কি গোলাপ নামক কোনো জায়গাতে হয়েছিল, নাকি গোলাপ নিয়ে যুদ্ধ করেছিল, এই জন্য নাম হয়েছে গোলাপের যুদ্ধ? চলুন এই গোলাপের যুদ্ধের কাহিনী সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করি। গোলাপের যুদ্ধটা হয়েছিল 1455 থেকে 1485 সালে, মাত্র 30 বছর। মাত্র কত বছর? 30 বছর ধরে যুদ্ধ হয়েছিল। চলুন এই গোলাপের যুদ্ধটা এখন আমরা জানবো। তাহলে গোলাপের যুদ্ধ হলো কত বছর? মাত্র 30 বছর। এই গোলাপের যুদ্ধ কোথায় হয়েছে? এই গোলাপের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডে। এই গোলাপের যুদ্ধ কোথায় হয়েছে? দেখেন, আমরা ইংল্যান্ডের মানুষকে এত সভ্য বলি কারণ ওরা হচ্ছে গোলাপ নিয়ে যুদ্ধ করে, মনে হয় এই জন্য তাদেরকে আমরা সভ্য বলে থাকি, তাই না? কারণ ভদ্র, অস্ত্র নিয়ে যুদ্ধ করে না। আসলে এরকমটা নয়। এইটার নামটা কেন হলো গোলাপের যুদ্ধ আমরা জানবো। তাহলে গোলাপের যুদ্ধটা কোথায় হলো? ইংল্যান্ডে। কত বছর হয়েছে? 30 বছর ধরে এই গোলাপের যুদ্ধ হয়েছে। যখন এই গোলাপের যুদ্ধ হয়, কত সালে হয়েছে এটা আমরা জানি। 1455 সালে শুরু এবং 85 সালে শেষ। 30 বছর। দেখেন, 1485 মানে মধ্যযুগ, 1455 মানে মধ্যযুগ। তখনও কিন্তু ইংল্যান্ডে কি হয়নি? শিল্প বিপ্লব হয়নি। শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতকে, 1733 সালের ওইদিকে শিল্প বিপ্লব হয়েছিল। তো 1455 মানে মধ্যযুগ, কিন্তু শিল্প বিপ্লবের পূর্বে। তো শিল্প বিপ্লব হওয়ার পূর্বে এই টোটাল যে ইংল্যান্ড, এই ইংল্যান্ডে তখন শাসিত হতো রাজার শাসন। এখনো কিন্তু ইংল্যান্ডে কি আছে? রাজা বা রানী আছে। রাজা বা রানীর শাসন পরিচালিত হতো। এই রাজা বা রানীর শাসন পরিচালিত হওয়ার সময় এখানে যে রাজার সময় এই গোলাপের যুদ্ধটা হয় তার নাম হচ্ছে ষষ্ঠ হেনরি। তার নাম কি? ষষ্ঠ হেনরি। দেখেন, আমরা বলি না যে প্রথম জুনিয়র, নেইমার সিনিয়র, জুনিয়র, তারপর আমরা পড়েছি যে প্রথম ওয়ালিদ, দ্বিতীয় ওয়ালিদ, তৃতীয় ওয়ালিদ। আমরা কিন্তু এগুলো পড়েছি ইতিহাসে, কারণ বাপের নাম অনুসারে নাম হয়, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম নাম দেয়। তো ষষ্ঠ হেনরি এরকম একজন রাজা, তিনি, তার আমলে এই গোলাপের যুদ্ধ সংঘটিত হয়। তো যুদ্ধ হতে হলে কয়টা পক্ষ লাগে? দুইটা পক্ষ। আচ্ছা, চলুন এই দুইটা পক্ষ কি কি আমরা একটু জানার চেষ্টা করি। দেখেন, গোলাপের যুদ্ধ, এই দুইটা পক্ষের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে হাউস অফ ল্যাঙ্কাস্টার, এটা একটা বংশ, আরেকটা বংশের নাম হচ্ছে হাউস অফ ইয়র্ক। দেখেন, আমি বলেছি